নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। মরণোত্তর চক্ষুদানকে উৎসাহিত করতে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের নজিরবিহীন উদ্যোগ। সাধারণত বিয়ে, জন্মদিন বা কোনো কোনো অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথিদের ক্ষেত্রে এমন আয়োজন দেখা যায়। 60, 70 বা 75 বছর বয়সী মানুষদের এসে কম বয়সী বধূরা প্রথমে প্রদীপ শিখা দিয়ে বরণ করছেন, তারপর চন্দনের ফোঁটা, মাথায় ফুলের পাপড়ি দেওয়ার পর হাতে একটি করে রাংতায় মোড়া গোলাপ এবং একটি করে পেন তাদের হাতে তুলে দিলেন। না, তাঁরা সেই অর্থে সমাজের তথাকথিত গণ্যমান্য ব্যক্তিও নন। এই বরণ তাদের করা হলো এই কারণে যে তাঁরা এক মহৎ সামাজিক কাজে নিজেদের শরিক করলেন বলে। আসলে মৃত্যুর পর আমাদের মূল্যবান চোখ দুটো আমরা পুড়িয়ে দিই বা কবর দিয়ে দিই। বিপরীতে পৃথিবী জুড়ে কোটি কোটি মানুষ আজ কর্নিয়াজনিত অন্ধত্বে ভুগছেন। অথচ অর্থ থাকলেও কর্নিয়া বাইরে থেকে কেনা যায় না, কারণ কর্নিয়া কৃত্রিমভাবে তৈরি হয় না। তাই কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে গেলে একমাত্র ভরসা মৃত মানুষের কর্নিয়া। আমার আপনার বাড়ির পাশে যে সমস্ত অন্ধ মানুষ রয়েছেন তাদের দৃষ্টি ফেরাতে পারে একমাত্র মৃত মানুষের কর্নিয়া। নদিয়া জেলায় এ কাজে অগ্রণী সংস্থা শান্তিপুর মরমী 1 দশকেরও বেশি সময় ধরে মরণোত্তর চক্ষুদানে মানুষকে বোঝানোর এবং কর্নিয়া সংগ্রহের কাজটি করে চলেছে নিষ্ঠার সঙ্গে। সেই শান্তিপুর মরমীর সহযোগিতাতেই ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত রবিবার পঞ্চায়েত ভবনে আয়োজন করেছিল এ বিষয়ে এক সচেতনতা শিবিরের। আর কাকতালীয় হলেও এদিনই সকালে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত এলাকার বাসিন্দা মাখনলাল চক্রবর্তীর মৃত্যু হলে তার পরিবারের পক্ষ থেকে শান্তিপুর মরমীর মাধ্যমে মৃত মাখনবাবুর কর্নিয়া দুটি দান করা হলো দুজন অন্ধ মানুষের দৃষ্টি ফেরাতে। মাখনবাবুর কর্নিয়া দিয়েই যেন টাউনশিপ পঞ্চায়েতের এই সামাজিক উদ্যোগের সূচনা হলো। মহাশয় তার পরিবারের তার পুত্র বধূদের হাতে তুলে দিচ্ছেন সার্টিফিকেট। স্বর্গীয় মাখনলাল চক্রবর্তী ফুলিয়া টাউনশিপের প্রথম চক্ষুদাতা, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। যেখানে থাকুন তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। এবং উল্লেখ করার মতো বিষয় হলো ওই শিবিরে রেশন নেওয়ার মতো লাইন দিয়ে 180 জনেরও বেশি মানুষ মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারপত্রে স্বাক্ষর করলেন এবং 10 জন স্বাক্ষর করলেন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে। এদিন ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের এই সচেতনতা শিবিরের উদ্বোধন করেন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন শান্তিপুর মরমীর সভাপতি তপন মজুমদার। মরণোত্তর চক্ষুদানকে উৎসাহিত করতে পার্থবাবু বললেন, যারা উপস্থিত হয়েছেন চক্ষু দান করবার জন্য তাদের প্রত্যেককে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আপনারা কিছুক্ষণ আগে অবগত হলেন বা আপনারা সাক্ষী থাকলেন যে মরণোত্তর চক্ষুদান যার বাস্তব সম্মতভাবে বাস্তবতার মধ্যে দিয়ে এই অনুষ্ঠানে সেটা আপনারা সাক্ষী থাকলেন। অর্থাৎ প্রয়াত কানাইলাল চক্রবর্তী, যিনি আজকে সকালবেলায় ভোরবেলায় প্রয়াত হয়েছেন, তার চক্ষু মরমীর কাছে তুলে দেওয়া হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। আমি তাদের পরিবার খুব আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আমরা মনে করি চোখ এমন একটা দেহের অঙ্গ, এই চোখ খুব স্বাভাবিকভাবেই কর্নিয়া বা অন্ধ হলে মূলত কর্নিয়া
পাল্টাতে হয়, সেক্ষেত্রে কিন্তু বিজ্ঞান এখনো কিন্তু কর্নিয়া বিকাশ করতে পারেনি। এটা কিন্তু আমাদের দেহের বা আমাদের যে অঙ্গ, চক্ষু অঙ্গ থেকেই এটা পাল্টাতে হয়। ঠিক যেরকম রক্তদান, যেমন রক্ত এখনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি, আমরা বিজ্ঞানের অগ্রগতি সম্বন্ধে আমাদের অনেকটাই ধারণা আছে। চাঁদের দক্ষিণ মেরুতে আমাদেরই ঈশ্বর যে বিজ্ঞানী তারা সব সফল হয়েছে, কিন্তু রক্ত এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি। ঠিক একই রকম ভাবে কর্নিয়াও এখনো আবিষ্কার করা সম্ভব হয়নি। তাই কর্নিয়া এইভাবে দান করতে হয়। তো আজকে যারা সমবেত হয়েছেন কর্নিয়া দান করবার জন্যে বা চক্ষু দান করবার জন্যে, তাদেরকে আবারও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে এখানে যারা স্বেচ্ছায় চক্ষুদান, মরণোত্তর চক্ষুদান করবেন, তাদের আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এখানে কৃষ্ণ আছে আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য, সে তো বললো 75 জন ওখান থেকে আসবে। অত্যন্ত একটা ভালো দিক, 75 জন একদিনে একটা জায়গা থেকে এসে মরণোত্তর চক্ষুদান করবে, এটা অত্যন্ত ভালো দিক। আমি ধন্যবাদ জানাচ্ছি কৃষ্ণকে। সবাইকে অনুষ্ঠানটাও শুরু করতে হবে, বা শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তো আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবাইকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার। আর পঞ্চায়েতের পক্ষ থেকে ঘোষণা করা হলো, যে ব্যক্তির কর্নিয়া দান করা হবে সেই মৃতের প্রতি শ্রদ্ধা জানাতে পঞ্চায়েতের পক্ষ থেকে তাঁর মরদেহ শ্মশান ঘাট পর্যন্ত নিয়ে যেতে পঞ্চায়েতের স্বর্গরথ বিনা খরচে পরিষেবা দেবে এবং মৃত ব্যক্তির দাহ খরচও বহন করবে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত। প্রসঙ্গত, মফস্বল শহর হিসেবে কয়েক বছর আগে শান্তিপুর পৌরসভা প্রথম এই উদ্যোগ নেওয়ার পর এবার শান্তিপুর ব্লকেরই ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত একই উদ্যোগ নিয়ে রাজ্যের মধ্যে প্রথম পঞ্চায়েত হিসেবে এই উদ্যোগ নেওয়ার কৃতিত্ব অর্জন করল। তাঁদের এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানালেন শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি চঞ্চল চক্রবর্তী। ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং শান্তিপুর মরমী তাদের সহযোগিতায় আজকে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত অফিসে আমরা মরণোত্তর চক্ষুদান এবং দেহদান অঙ্গীকার অনুষ্ঠানের আয়োজন করেছি। মাননীয় বিধায়ক শ্রী পার্থ সারথী চ্যাটার্জি মহাশয় এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং আমরা ফুলিয়া সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে আবেদন জানিয়েছিলাম যে এই মরণোত্তর চক্ষুদান এবং দেহদান কর্মসূচিতে অংশগ্রহণের জন্য। ইতিমধ্যেই ব্যাপক সাড়া পড়েছে, বহু মানুষ তারা আসছেন, তারা চক্ষুদান করছেন, দেহদানের অঙ্গীকার করছেন। আমরা সকলকে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করছি। শান্তিপুর মরমীকেও এই অনুষ্ঠান করবার সুযোগ করে দেওয়ার জন্য অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত ইতিমধ্যেই সিদ্ধান্ত গ্রহণ করেছে দুটি বিষয়ে। দেখুন, মানুষ তো মরণশীল, যারা আজকে দিচ্ছেন তাদের প্রত্যেকেরই আমরা ঈশ্বরের কাছে দীর্ঘায়ু কামনা করি, তারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর তাদের দীর্ঘায়ু প্রদান করুন। কিন্তু প্রত্যেকেই মরণশীল, একদিন তো প্রত্যেককে অমৃতলোকে গমন করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত এক, যে যারা এখানে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করলেন তাদের প্রয়াণের পরে সেই মরদেহ সৎকার করবার জন্য আমাদের যে স্বর্গরথ পরিষেবা আছে সেই স্বর্গরথ পরিষেবা আমরা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করব। বাড়ি থেকে শ্মশান পর্যন্ত এই স্বর্গরথ পরিষেবা তারা বিনামূল্যে পাবেন। দুই হচ্ছে, তাদের যে শ্মশানে সৎকার হবে সেই শ্মশানে সৎকারের যে খরচ, সেই খরচ বহন করবে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। 3 নম্বর, যারা মরণোত্তর দেহদান করেছেন তাদের যেখানে প্রয়াণ ঘটবে সেখান থেকে যে হসপিটাল সেই মরদেহ গ্রহণ করবে সেই পর্যন্ত যা খরচ হবে, সেটা স্বর্গরাজ পরিষেবা হোক, অন্যান্য খরচ হোক, সেটা গ্রহণ করবে
ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত। ইতিমধ্যেই প্রধান, উপপ্রধান এবং ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের অন্যান্য যারা সদস্য আছেন তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা যারা আজকে মরণোত্তর চক্ষুদান করছেন তাদের পরিবারকে অভিনন্দন জানাচ্ছি এবং এই অঙ্গীকার আগামী দিনে সমাজের সর্বস্তরে পৌঁছে যাবে এবং আমরা পৌঁছে দেব, এটাও আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি। 3 নম্বর হচ্ছে, দেখুন, কর্নিয়া তো আর কৃত্রিমভাবে তৈরি করা যায় না। একজন মানুষ তার স্বেচ্ছা দানের মধ্যে দিয়ে আরেকজন মানুষ তার দৃষ্টি ফিরে পাবে। এই জন্য আমরা চাইছি যে ফুলিয়ার সর্বস্তরের মানুষ আসুন, শান্তিপুর মরমীর সঙ্গে যোগাযোগ করুন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা আসুন, শান্তিপুর মরমীর সঙ্গে যোগাযোগ করুন, ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করুন। আমরা সঠিকভাবে যাতে আপনারা চক্ষু দানের অঙ্গীকার করতে পারেন সে বিষয়টি আমরা সহযোগিতা করব। আরেকটা বিষয় একটু বলুন, আপনাদের এখানে অর্থাৎ ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতে তো কোনো ঘাট নেই দাহ করার মতন। সে জায়গায় আপনাদের হয় শান্তিপুর, না হয় রানাঘাট বা নবদ্বীপ, এরকম জায়গায় যেতে হয়। সেই সমস্ত জায়গায় যদি যারা চক্ষুদান করবেন তাদের ক্ষেত্রে সেই সুযোগটা না দেওয়া হয় বা না থাকে, সেক্ষেত্রে কী হবে? এই যে দাহ খরচ যেটা বলছেন। না, দাহ খরচ যেখানে যেখানে চক্ষুদান করবেন, আমরা ফুলিয়া টাউনশিপের সমস্ত নাগরিক যারা চক্ষুদানের অঙ্গীকার করে রেখেছিলেন, তাদের প্রয়াণের পরে তাদের সম্পূর্ণ দাহ খরচ আমাদের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত বহন করবে। সেই সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ না দিলেও সেটা আপনার সংশ্লিষ্ট ঘাট কর্তৃপক্ষ যদি না দেয়, আমাদের ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব তহবিল থেকে এটা বহন করবে। শান্তিপুর মরমী কিভাবে এই সামাজিক কাজ চালিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের কাছ থেকে কতটাই বা সাড়া পাওয়া যাচ্ছে সে সম্পর্কে জানালেন শান্তিপুর মরমীর সভাপতি অধ্যাপক তপন মজুমদার। কয়েকদিন আগে ফুলিয়া টাউনশিপ গ্রাম পঞ্চায়েত থেকে শান্তিপুর মরমীর কাছে একটা প্রস্তাব দেন যে তারা ফুলিয়া টাউনশিপে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার এবং দেহদানের অঙ্গীকারের একটা অনুষ্ঠান করতে চান। আমরা স্বাভাবিকভাবেই তাদের স্বাগত জানিয়েছিলাম। আজকে সেই দিনটা ছিল যেখানে প্রায় 125 জন মতো চক্ষুদানের অঙ্গীকার করেছেন আর কিছু দেহদানের অঙ্গীকার করেছেন। তার থেকেও একটি ঘটনা, সেটা কি বলবো, কাকতালীয় কিনা জানি না। আজকে সকালবেলাতেই এই ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েতের এলাকা থেকে একজন মানুষ, তার শেষ ইচ্ছা ছিল চোখ দুটো দান করবেন, তিনি প্রয়াত হন ভোরবেলায়। এবং ওরা অনেক জায়গা থেকে খোঁজাখুঁজি করে যোগাযোগ করে শান্তিপুর মরমীর সাথে যোগাযোগ করে এবং সেই ব্যক্তির আমরা কর্নিয়া দুটো সংগ্রহ করেছি এবং তার পরিবারের লোকেরা এসেছিলেন, সেখান থেকে তারা শংসাপত্রটা নিয়ে গেলেন এবং স্বাভাবিকভাবে এটা আমাদের একটা ভালো লাগলো, তার শেষ ইচ্ছেটা পূর্ণ হলো। এবং পঞ্চায়েতের মাধ্যমে আমরা প্রচার করে দিতে চাইছি যে গোটা শান্তিপুর ব্লক থেকেই আমরা যাতে কর্নিয়া পাই এবং পৌরসভার বাইরে এই প্রথম কোনো পঞ্চায়েত নিজের উদ্যোগ নিয়ে এই কর্নিয়া দানের অঙ্গীকারের অনুষ্ঠান এবং প্রচারে করলেন। এটা আমরা সাধুবাদ জানাই এবং আমাদের বিশ্বাস আগামী দিন শান্তিপুর ব্লকের সমস্ত পঞ্চায়েতরাই এইভাবে তার এলাকাগুলোতে মানুষকে সচেতন করবেন কর্নিয়া দানের জন্য, মৃত্যুর পর যাতে কর্নিয়া দুটো নষ্ট না হয়ে যায় এবং কর্নিয়া সংগ্রহ করে যাতে মৃত ব্যক্তি কর্নিয়া সংগ্রহ করে দুজন মানুষের বা ততোধিক মানুষের চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়া হয়। এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ। যে পদক্ষেপটা আজকে ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত নিলেন এবং সাথে সাথে ওরা এটাও জানালেন যে যারা চক্ষু দান করবেন তাদের শ্রদ্ধা জানানোর জন্যে এবং উৎসাহ দানের জন্য তারা তাদের মৃতদেহ বহন এবং দাহ খরচটা পঞ্চায়েত ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত থেকে মুকুব করে। এটা কিন্তু আমার জানা যতটুকু আছে তাতে মনে হয় পশ্চিমবঙ্গের প্রথম কোনো একটা পঞ্চায়েত এই দুটো পদক্ষেপ একসাথে নেবে। পৌরসভা শান্তিপুর অবশ্যই আছে, তার বাইরে কিছু কিছু পৌরসভা আছে, কর্পোরেশন আছে যারা শুধুমাত্র দাহ খরচ করতে দাহ খরচটা মুকুব করে সম্মান জানানোর জন্য, কিন্তু একসাথে দাহ খরচ এবং বহন খরচ এটা কিন্তু প্রথম শান্তিপুর পৌরসভা এবং ফুলিয়া টাউনশিপ পঞ্চায়েত একটা দৃষ্টান্ত স্থাপন করল পশ্চিমবঙ্গে।
প্রতিচ্ছবি সংবাদ। বাংলার তাঁতের শাড়ি মানেই জাতীয় পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী বীরেন কুমার বসাক। আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার। কি চাই এখানে? পুরুষ, মহিলা ও শিশুদের অফুরন্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে। আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাৎ করে দেয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। আকর্ষণীয় অফার নিয়ে নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে উঠেছে মিট্টিটেক হোম ডেকার। মিলেনিয়াম সহ বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে। থাকছে 10 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে। আমাদের ঠিকানা 2 নম্বর নতুন ফুলিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই। মোবাইল 7063204708। শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর 1:30 থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার PK দাস। এছাড়াও প্রতি সপ্তাহের বুধ, বৃহস্পতি ও রবিবার মাত্র 50 টাকায় বিশিষ্ট অপটোমেট্রিস্ট দ্বারা চক্ষু পরীক্ষা করা হয়। সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে। আমাদের ঠিকানা গোডাউন পাড়া, শান্তিপুর স্টেশনের সন্নিকটে, শান্তিপুর, নদিয়া। কল অথবা হোয়াটসঅ্যাপ 6294407313।